হ্যালো, আসসালামু আলাইকুম। আমরা 3 ইডিয়টসের পক্ষ থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের ধর্মজৈন যে বাজারে খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছে, বিএমপির আজকে সমাবেশ ছিল। এই সমাবেশে অনেককে বাটিতে করে খাওয়া দাওয়া দেওয়া হচ্ছে। তো আমরা এরকমই একজনের কাছে চলে যাব যে কী রকমের আসলে খাওয়া দাওয়ার পাওয়া যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি এখানে যে এই ভাইয়া তোমার ক্যাপটা খুলি। হ্যাঁ, ক্যাপটা খুললাম যাতে মুখটা দেখতে সুবিধা হয় সবারই। আমি ক্যাপটা খুলে রাখি, দাঁড়াও। তোমার নাম কি? মোহাম্মদ সোহান। মোহাম্মদ সোহান। আচ্ছা, খাওয়া দাওয়ার বলতে কি দিছে এখানে? মানে এখানে কি দুজনের কি একটাই বাটি খাওয়া দাওয়া দিছে না কেমন? না না, একজনের এক বাটি, আমরা দুজন আচ্ছা, খাবো। একজনের এক বাটি করে খাওয়া দাওয়া দিছে। তো খাওয়া দাওয়ার ভিতরে আসলে মূলত মানে কি কি আছে এখানে আমরা মূলত একটু এখানে দেখবো। ক্যামেরাটা একটু কাছে নিয়ে আসো, ক্যামেরাটা কাছে নিয়ে আসো, আমরা দেখি যে খাওয়া দাওয়ার ভিতরে কি কি দিছে। এবং কি আমরা দেখতে পেলাম যে অনেক হুড়াহুড়ি করে হয়তো বা ওখান থেকে নিতে হচ্ছে। এটা নেতাকর্মীদের হয়তো একটু ব্যর্থতা, এবং অনেকে দুর্নামও করছে খাওয়া দাওয়ার ব্যাপারে। দেখি তোমার কপালে কি জুটে। আরে হয়েছে, ঢালতে হবে না। আর ই করো, দেখে ই করো তুমি, মানে তোমার মতন করে খাওয়া দাওয়া শুরু করো। গোস্ত থাকলে আমাকে দিয়ে দিতে পারো, আমি রাগ করবো না, সমস্যা নাই। কয় পিস করে মাংস আছে? মাংস 2 পিস আছে। এটা কি প্রত্যেকটাতেই মাংস থাকছে? প্রত্যেকটা বাটিতে মাংস থাকছে মানে শিওর ভাবে? প্রত্যেকটাতে 2টা করে থাকছে শিওর। মানে অনেকেই বলতেছে নাকি তারা নাকি শুধু আলু ঘন্ট পাচ্ছে, মাংস পাচ্ছে না, এই জন্য তোমাকে জিজ্ঞাসা করলাম আর কি। আচ্ছা, তুমি তো খাওয়া দাওয়া করছো এর আগে, খাইছো না? তো সবই আলু পেয়েছি। তুমি সবই আলু পেয়েছো? আচ্ছা, যাই হোক, তার মানে এটা পুরোটাই ভাগ্যের উপরে। কেউ যদি আলু পায় তো আলুও পেতে পারে, আবার মাংসও পেতে পারে। পুরোটাই চলে যাচ্ছে ভাগ্যের উপরে। আমরা চলে যাব মুকুলের কাছে। আমরা চেষ্টা করব মুকুলের কাছ থেকে দেখা, তারপর আমরা ওর খাওয়া দাওয়ার একটা রিভিউ নিব যে কীরকম আসলে টেস্টটা কীরকম হয়েছে, স্বাদ কীরকম। তো আমরা চলে আসছি মুকুলের কাছে। মুকুল, তুমি কি খাওয়া দাওয়া করছো? মানে কিরকম কি খাওয়া দাওয়া হয়েছে? মানে ভরপুর খাওয়া দাওয়া পাইছো না পাও নাই, কেমন কি? ভরপুর খাওয়া দাওয়া ছিল না। ভরপুর খাওয়া দাওয়া ছিল না। আচ্ছা, ঠিক আছে। তো তোমরা যে মিছিলে আজকে গেছিলে, বিএমপির মিছিল সমাবেশ ছিল আজকে একটা, তো মানে এটা কি অনুযায়ী গেছিলা? মানে নিজের ভক্ত থেকে নাকি তেল দিয়ে নিয়ে গেছিলো তোমাদেরকে? মানে কি অনুযায়ী তোমরা গেছিলা? আমার ভক্ত তোমাদেরকে কোনো তেল বা টাকা বা কোনো কিছু দেওয়ার লাগে নাই? না না। ও আচ্ছা, ঠিক আছে। তার মানে এনে আসলে একটা বিএমপি ভক্ত, যাকে কোনো তেল বা টাকা ঢুকে কিছু দেওয়ার লাগে নাই। যদিও আমিও গেছিলাম বিএমপির মিছিলে, আমার কাছে কার্ডও আছে। হ্যাঁ, আমি তেলও পাইছি, টাকাও পাইছি, যেটা সত্যি কথা। হ্যাঁ, আমি মিথ্যা কথা বলতেছি না, যেটা সত্যি কথা। তো আমরা এর কাছ থেকে রিভিউটা নিই যে খাওয়া দাওয়া তো করছে, খাওয়া দাওয়ার যে রিভিউটা ছিল বা টেস্টটা ছিল, অনেকে বলতেছে যে এটা কি রান্না করছে, লিচ্ছা আর আলুর ঘন্ট দিয়ে, ভালো লাগতেছে না। তো আমরা মুকুলের কাছ থেকে জিজ্ঞাসা করবো যে খাওয়া দাওয়ার টেস্টটা কীরকম ছিল? সত্য খাওয়া দাওয়ার টেস্টটা ওইরকম ছিল না, ভালো। মানে খুব একটা ভালো টেস্ট ছিল না, মানে যেরকমটা আশাবাদী যে সকাল প্রায় মনে করেন যে প্রায় 7টা-8টার দিক থেকে প্রত্যেকটা কিন্তু বাইক নিয়ে গোটা একটা এলাকা 8 নম্বর ধর্মপুর ইউনিয়ন পুরাটা ঘোরাঘুরি করার পর একটা ক্ষুধার্ত ব্যক্তিকে যে পরিমাণ খাওয়ার দাওয়ার দেওয়ার কথা ছিল, হ্যাঁ, সেই পরিমাণে খাওয়ার দাওয়ার তারা পাচ্ছে না। এই জন্য অনেকেরই মন খারাপ, এবং টেস্ট নিয়ে অনেকেরও আছে, গুঞ্জন আছে। আমরা চলে যাই আবার ওই সেই সোহানের কাছে, দেখি তিনি তো খাওয়া দাওয়ারটা খাচ্ছে, তার কি অভিজ্ঞতা আর কি খাওয়া দাওয়ার প্রতি। হ্যাঁ সোহান, তোমার মতে আর কি, মানে কে কি বলতেছে না বলতেছে না, তোমার মতে এই টেস্টটা কীরকম? টেস্ট ভালো না। টেস্ট ভালো না। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে ম্যাক্সিমাম লোক বলতেছে টেস্ট ভালো না। তো আমরা কর্তৃপক্ষের দিকে বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করব যে ভবিষ্যতে কোনো জায়গায় যদি এরকম ধরনের আয়োজন করা হয়ে থাকে বিএমপির পক্ষ থেকে, যদিও বিএমপি একটা বাংলাদেশের সর্বোচ্চ স্তরের একটা দল বিএমপি, হ্যাঁ, তো বিএমপি যদি করে থাকে তো আমরা চেষ্টা করবো আর কি যাতে ভালোভাবে করা হয়। আচ্ছা, ধন্যবাদ সোহান, তোমাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সুন্দর একটা ইন্টারভিউ দেওয়ার জন্য। সবাইকে ধন্যবাদ। সবাই 3 ইডিয়টসের পক্ষে থাকবেন, লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন। ধন্যবাদ সবাইকে।